মার্কিন আকাশে ঘুরছে কিয়ামতের বিমান। শেষ হতে যাচ্ছে ইরানকে দেয়া ট্রাম্পের নির্ধারিত চূড়ান্ত আলটিমেটাম। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী না খুললে আজ রাতে তেহরানকে ধ্বংস করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এই হুমকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে এবার হামলা ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে। তবে কি নতুন করে মহা বিপদে পড়তে যাচ্ছেন ট্রাম্প? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরই শেষ হচ্ছে হরমুজ প্রণালী খুলতে ইরানকে দেওয়া ট্রাম্পের চূড়ান্ত আলটিমেটাম। নিজের বেঁধে দেওয়া সময়সীমা স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ঘনিয়ে আসার মুখে ইরানের বিরুদ্ধে ভয়াবহ এক হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরানকে সতর্ক করে বলেন, ৭ এপ্রিল রাতে একটি পুরো সভ্যতা চিরতরে বিলীন হয়ে যেতে পারে, যা হয়তো আর কখনোই ফিরে আসবে না। ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেন, তিনি ব্যক্তিগতভাবে এমন ধ্বংসাত্মক কিছু ঘটুক তা চান না, তবে বর্তমান পরিস্থিতিতে এটি ঘটার সম্ভাবনাই বেশি। তবে এই চরম উত্তেজনার মধ্যেই এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তার দাবি, সেখানে এখন একটি সম্পূর্ণ এবং আমূল শাসন পরিবর্তন ঘটেছে, যেখানে আগের তুলনায় ভিন্ন এবং তুলনামূলক কম কট্টরপন্থী মানসিকতার নেতারা প্রাধান্য পাচ্ছেন বলে দাবি করেন ট্রাম্প। এই পরিবর্তনের ফলে বিপ্লবী ও চমৎকার কিছু ঘটার সম্ভাবনাও জড়িয়ে দেন ট্রাম্প। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসে আজকের রাতটিকে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গত ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর রাজনীতির অবসান ঘটতে চলেছে আজ রাতে। পোস্টের শেষে ট্রাম্প ইরানের সাধারণ মানুষের মঙ্গল কামনা করে গড ব্লেস দ্য গ্রেট পিপল অফ ইরান লিখে তার বার্তাটি শেষ করেন। এদিকে ট্রাম্প বাহিনী যদি ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালায়, তবে একইভাবে পাল্টা জবাব দিতে দ্বিধা করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র যদি রেড লাইন অতিক্রম করে, তাহলে ইরানের পাল্টা জবাব মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়বে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়েছে আইআরজিসি। বিবৃতিতে তারা বলেছে, ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা বিপ্লবী গার্ড বাহিনী বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে, যাতে আগামী কয়েক বছর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল ও গ্যাস প্রাপ্তি বন্ধ হয়ে যায়। আইআরজিসি আরও বলেছে, আমেরিকার আঞ্চলিক অংশীদারদেরও জানা উচিত, আজ পর্যন্ত আমরা সুপ্রতিবেশী সুলভ আচরণের স্বার্থে ব্যাপক ধৈর্য প্রদর্শন করেছি এবং পাল্টা আঘাতের জন্য লক্ষ্যবস্তু নির্বাচনে কিছুটা সংযত ছিলাম, কিন্তু আজ থেকে সেসব সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পরিস্থিতির দিকে। সকলের প্রশ্ন, সত্যি কি আজ রাতে ইরানে পারমাণবিক বোমা ফেলবে যুক্তরাষ্ট্র, নাকি এর সবটাই যুদ্ধের কৌশল? এসআই রাজ, এটিএন নিউজ।